প্রতিনিয়তই আমরা কিছু রোগী পাই, দাঁতের রোগী পাই, ডার্মাটোফাইটোসিসের রোগী পাই, টিনিয়াসিসের কিছু রোগী পাই। এই রোগীগুলো এসে বলে, স্যার এ পর্যন্ত ৫-৭ জন ডাক্তার খাইয়েছি। শুনলে আশ্চর্য লাগে, কি কি কথা বললেন আপনি? ডাক্তার খাইয়েছেন? যে স্যার এ কথা বলা ছাড়া আর উপায় নাই, যে এই রকমের অনেক ডাক্তারের দেওয়া ওষুধ খেয়েছি। তো প্রেসক্রিপশনটা দেখি কি কি ওষুধ খেয়েছেন। এখানে দেখি যে হ্যাঁ, ডাক্তারের ঠিকই ডার্মাটোফাইটোসিসের ওষুধ দিয়েছে, কিন্তু এই ওষুধগুলো তার শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই ওষুধগুলোতে তার শরীরে কাজ করে না। তাহলে তাকে যে ওষুধটা রেজিস্ট্যান্স হয়েছে, এইটাকে ব্যতি রেখে তাকে কিছু ওষুধ দিতে হবে। এই কেন দাঁত ভালো হচ্ছে না, কেন রিংওয়ার্ম ভালো হচ্ছে না, কেন টিনিয়াসিস ডার্মাটোফাইটোসিস ভালো হচ্ছে না, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনার যে মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব দাঁত কেন ভালো হয় না। জি, দাঁতের জীবাণুটার নাম কিন্তু আগেই বলেছি, এটা ফাঙ্গাস, ছত্রাক। এই ছত্রাক কিন্তু ওই অন্যান্য জীবাণুর মতন, যেমন দুই একটা জীবাণুর নাম বলি, স্টেফাইলোকক্কাস ইউরিয়াস, ইকোলাই, ভিব্রিও, এরকমের অনেক জীব আছে, ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে। তখন আমরা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এই সেফালোস্পোরিন গ্রুপের ওষুধগুলোকে দিয়ে থাকি, এবং বেশ কিছু কালচার টেস্টের মাধ্যমে কিন্তু রোগটাকে শনাক্ত করি। অনুরূপ এই দাঁতের রোগীদের ক্ষেত্রেও যারা বলবেন যে আমি অলরেডি ইতিপূর্বে ফ্লুকোনা জল খেয়েছি, গ্রাইসিবুলবুন খেয়েছি, ভরিকোনা জল পর্যন্ত খেয়েছি, ব্যবহারের জন্য প্রাথমিক পর্যায়ে ক্লোট্রাইমাজল ব্যবহার করছি, ইট্রাকোনাজল ব্যবহার করছি, ট্রাইকোনাজল ব্যবহার করছি, ইকোনাজল নাইট্রেট ব্যবহার করছি, তারপর আসে লুলিকোনাজলও ব্যবহার করছি, কোনো কাজ হয় নাই। এরকমের কিছু রুগী আসে। এরকমের কিছু রুগী আসলে আমরা কিছু টেস্ট দেই, স্কিন স্ক্রেপিং ফর ফাঙ্গাস অ্যান্ড ইট সিএস অ্যান্ড কালচার টেস্ট। এই কালচার টেস্টের মাধ্যমে দেখা যায় যে কোন কোন অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা দেখার পর সর্বশেষ আমরা বেশ কিছু কম্বিনেশনে কিছু ড্রাগ দিয়ে থাকি। এখন এক একটা রোগীর জন্য এক এক রকমের কম্বিনেশন হতে পারে। যেমন টারবেনাফাইনের সাথে আমরা ইট্রাকোনাজল দিয়ে থাকি। টারবেনাফাইনের সাথে ইট্রাকোনাজল, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এটা রিকমান্ডেড। ইট্রাকোনাজল, টারবেনাফাইন এই দুটো একত্রে নিলে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আবার দেখা যায় এখানেও রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেক্ষেত্রে ভরিকোনাজলের সাথে যদি দেওয়া হয়, ফ্লুকোনাজল দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আবার একটা ভালো কিন্তু রেসপন্স পাওয়া যায়। আর কম্বিনেশনে কিন্তু ওই অয়েন্টমেন্ট ক্রিমও ব্যবহার করা যায়। অবশ্যই সেটা স্টেরয়েড মুক্ত হতে হবে, অ্যান্টিফাঙ্গাল হতে হবে। সেক্ষেত্রে বিশেষ করে যেটা কাজ করে সেটা ওই টারবেনাফিন এবং মাইকোনাজল নাইট্রেট। আমি আবার বলছি, টারবেনাফিন অ্যান্ড মাইকোনাজল নাইট্রেট, এ দুটোর সংমিশ্রণে ভালো কিন্তু একটা রেসপন্স পাওয়া যায়। আর বহুল আলোচিত, যার কোনো রকমের ঔষধে কাজ করছে না, এই ওষুধগুলো যার রেজিস্ট্যান্স হয়েই গেছে, তার জন্য কিন্তু একটা পথ খোলা আছে। এক একটা ক্যাপসুলের দাম 300 টাকার উপরে। একটা ক্যাপসুলের দাম 300 টাকার উপরে। একদিনের খরচ অনেক। এটা পচাকোনা জল, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আনছে, আমি কোনো কোম্পানির নাম বলবো না। এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসে বললাম, এই পচাকোনা জলে কিন্তু ভালো একটা
রেসপন্স পাওয়া যায়। তো দাউদ সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাকে সরাসরি ফোন করুন। আমি আপনাকে দাউদ সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেব। থ্যাংক ইউ অল।